গাইস, আজকে আমি বানাতে চলেছি এমন একটা জিনিস যেটার নাম শুনলে মুখে পানি চলে আসবে। আমি তো বানাতে চলে যাচ্ছি টক ঝাল মিষ্টি বড়ই বাটা। কেমন লাগবে বলুন তো? এই যে আমাদের গাছ থেকে টসটসে বড়ইগুলো পেয়ে আসলাম। বড়ইগুলো পেয়ে আনার পর 2-3 বার ভালো করে ওয়াশ করে নিলাম, আর এই বোটাগুলো কিন্তু ফেলে দিতে হবে অবশ্যই। তো যাই হোক, বড়ইটা বাটাটা আমি ভিডিও করতে পারিনি, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার ভিডিও করে দেওয়ার লোকটা নেই। তো যাই হোক, এই যে আমি কিন্তু বড়ই বাটা একা খাবো না, আমার আশেপাশে যত কাকিমারা আছে সবাইদেরকে নিয়ে খাবো আর কি। এরপর বড়ই বাটা খেয়ে আমি বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে কিছু এই যে টুকিটাকি বাজার করে নিয়ে আসলাম, যেহেতু আমার ফ্যামিলিতে আমরা 4টা লোক, আমি, আমার ছেলে, শ্বশুর, শাশুড়ি, যেহেতু শ্বশুর অসুস্থ, তো বাজারটা আপাতত আমি করতেছি আর কি। তো যাই হোক, আমি সন্ধ্যাবেলা নাস্তা বানাতে চলে গেলাম। ভীষণ মন চাচ্ছিল একটু টমেটো বেশি করে দিয়ে একটু নুডলস রান্না করবো। তো এই যে এখানে নুডলস আর ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এরপর হচ্ছে আমি ভাজা হয়ে গেলে ওর ভিতরে ম্যাগি নুডলসটা দিয়ে নিব। তো কি যে মজা করে বেশি করে টমেটো দিয়ে হচ্ছে আমি সন্ধ্যার নাস্তাটা বানিয়ে নিলাম, আর হচ্ছে কফি বানিয়েছিলাম। তো যাই হোক, বানানোর পর পরের দিন আমি চলে আসি বাপের বাড়িতে, যেহেতু রোজা চলে আসতেছে। রোজার ভিতরে মানে রোজা আসার আগে আগে কিছু খাবার না বানিয়ে রাখলে না ভালো লাগে না কেমন জানি। তো যাই হোক, এখানে আমি চিপস বানাইতে বসে গেছি বাবার বাড়িতে এসেই। তো এই যেখানে আমি হচ্ছে পরিমাণ মতো সে মশলাগুলো নিয়ে নিলাম। এরপর হচ্ছে যেখানে আটাটা দিয়ে নিলাম। দেওয়ার পর এটা হচ্ছে চালের আটা বা চালের গুঁড়া, যে যেটা বলেন না কেন। এরপর হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে সুন্দর করে হচ্ছে আটাটা গুলে নিব। এরপর এই যে মাটির চুলায় বসে বসে আমি চিপস গুলা বানাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার অনেক গুণ। নিজের প্রশংসা নিজে না করলে আপনার বদনাম করার জন্য মানুষ না রাখা থাকে বিনা টাকায়, কিন্তু আপনার প্রশংসা করার জন্য মানুষ পাবেন না। আমি মনে করি বাচ্চাদেরকে বাইরের খাবার না খাওয়াই নিজে বানাই খাওয়ানোর ভিতরে একটা আলাদা শান্তি আছে। আর ওই যে নিজে বানানো খাবারটা যখন আপনার বাচ্চা বা আপনার ভাই বোন বা আপনার ফ্যামিলির লোক খায়, তখন নিজের কাছে একটা আলাদা শান্তি লাগে। আর ওই সবার হাসিটা বা ওই শান্তিটা দেখলেই আমার শান্তি লাগে আর কি। তো যাই হোক, এই যে ছাদের পরে অনেক কিছু হচ্ছে আমার আম্মু রোদে রেখেছেন, নারকেল, তারপরে হচ্ছে বড়ই, তারপরে আর একটা চিপস। তো যাই হোক, এই যে আমি হচ্ছে ছাদ থেকে সবকিছু হচ্ছে ছাদে দিচ্ছিলাম, তারপরে উল্টাই দিচ্ছিলাম বারবার, মানে ভীষণ ভালো লাগতেছিল আর কি। তো এই ফার্স্ট টাইম হচ্ছে এই চিপস গুলো আমি বানাচ্ছিলাম। আর আমি প্রত্যেকবারই রমজান মানে রোজা আসার আগে আগেই রোজার অনেক কাজগুলো করে রাখি, যাতে আমার ইফতারির সময় বেশি ঝামেলা না হয়। এবার দুঃখবশত যেহেতু আমার ফ্রিজটা নেই, এই কারণে অনেক কিছু ফ্রোজেন করে রাখতে পারতেছি না। তো যাই হোক, একটু ঝামেলারই হবে, কারণ ফ্রিজে থাকলে ঝটপট কোনো জিনিস করা যায় আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কি। তো আর আপনারা এই চিপস বানাইতে চাইলে বানাইতে পারেন। বাইরের খাবার বাচ্চাদেরকে না খাওয়ানোটাই আমার কাছে মনে হয় ভালো।